আমরা ভাবি আমরা জীবনে সফল হচ্ছি না কেন। বহু মানুষকে দেখেছি যে তারা জীবনে প্রচুর কষ্ট করলেন, প্রচুর কর্ম করেছেন, কিন্তু তথাপি জীবনে হয়তো সেই সুখ ভোগ করতে পারলেন না। কেন? তাকে হয়তো এই বাধকপতির দশার উপর দিয়ে যেতে হচ্ছে। আজকে আপনি আপনার সন্তানকে নিয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন যে আমার সন্তান কোন দিকে যাবে। আপনার সন্তানের জন্য আপনার যেমন চিন্তা, তো ন্যাচারালি আমার চিন্তা আরও বেশি। তার কারণ আপনারা যখন আমাদের মতো কারো কাছে আসেন, আমাদেরকে উত্তরটা দিতে হবে। আজকে রবি একটা মাস ধরে আপনার রাশিতে একটা রাশিতে সে বসে থাকে। আপনার লগ্ন হইতে সে হয়তো পঞ্চম ঘরেও যদি থাকে, তার মানে একটা মাস ধরে বসবে সে গোচরে, তারপরে সে আরেকটা রাশিতে যাবে একটা মাস পর। এইরকম করতে করতে 12টা মাস ধরে সে 12টা রাশি পরিবর্তন করে। তা আজকে আপনার যদি ধরে নেওয়া যাক, আপনার যদি কর্কট লগ্ন হয়, বা আজকে যদি আপনার কুম্ভ লগ্ন হয়, বা আজকে যদি আপনার মকর লগ্ন হয়, ধরে নেওয়া যাক আপনার কর্কট লগ্ন, তাহলে আপনার রবি কে হলো আপনার মারকপতি, কারণ দ্বিতীয় পতি। এবার আপনার যদি কুম্ভ লগ্ন হয়, তাহলে কুম্ভ লগ্ন সাপেক্ষে সিংহ হচ্ছে আপনার কে সপ্তম, তার মানে রবি হলো আপনার আবার মারকপতি। আবার আপনার যদি মকর লগ্ন হয়, তাহলে রবি কে হবে? রবি আপনার অষ্টমপতি। তখন রবি আর মারকপতি থাকবে না, তখন সে বাধকপতির ভূমিকা পালন করলো। এবার আপনার ধরা গেল আপনার হয়তো মীন লগ্ন, তাহলে মীন লগ্ন সাপেক্ষে রবির সিংহ রাশি কী হচ্ছে? সিংহ রাশি হয়ে গেল আপনার ষষ্ঠ, তার মানে ষষ্ঠের মালিককে রবি, তার মানে রবি হয়ে গেলেন আপনার জন্য বাধকপতি। আবার আপনার ধরে নেওয়া যাক, তার মানে আমরা 6, 8, আবার যদি ধরে নেওয়া যাক আপনার যদি কন্যা লগ্ন, তাহলে কন্যা লগ্ন সাপেক্ষে সিংহ হয়ে গেল দ্বাদশ ভাব, তাহলে সে হয়ে গেল কি আপনার আবারও বাধকপতি। তার মানে ভাবুন, আমাদেরকে এইভাবে জিনিসগুলোকে ভাবতে হয়। আজকে আপনারা বৃহস্পতিকে নিয়ে অত্যন্ত আনন্দ করেন, অত্যন্ত আনন্দ পান। কি ভালো বৃহস্পতি, কি ভালো বৃহস্পতি, দাদা বৃহস্পতির দশা আসছে, রাহুর দশা চলে যাচ্ছে, এবার তো মনে হয় জীবনে কিছু পাবো। দেখা গেল আপনার মিথুন লগ্ন, সেই সাপেক্ষে বৃহস্পতি আপনার সপ্তমপতি। দেখা গেল আপনার বৃশ্চিক লগ্ন, সেই সাপেক্ষে আপনার বৃহস্পতি হয়ে গেল কে আপনার হয়তো দ্বিতীয় পতি। তার দশা যখন আপনার কানেক্ট করবে, আপনি রাহুর দশায় জানা ভোগ করলেন, তার থেকে আরও ম্যাসাকার অবস্থা হয়ে গেল বৃহস্পতির দশায়। কেন? সে তো মারকপতির ভূমিকা পালন করছে। এবার ধরে নেওয়া যাক আপনার হয়তো দেখা গেল আপনার হয়তো মকর লগ্ন সাপেক্ষে আপনার বৃহস্পতি হয়ে গেল দ্বাদশপতি। আপনার রাহুর দশা কেটে গেল, এবার বৃহস্পতির দশা আসলো, আর দ্বাদশপতির দশা যখনই কানেক্ট করলো, আপনি তো ভাবছিলেন যে আহা বৃহস্পতি তো মনে হয় এবার আমাকে দারুণ ফল দেবে, কিন্তু দেখা গেল বৃহস্পতিতে আপনি রাহুর থেকেও আরও বেশি গাড্ডায় পড়ে গেলেন। কেন? সে তো বাধকপতি। শোনেন, মারকপতি তাও না আপনাকে মেরে দেবে, আর বাধকপতি সে তো আপনাকে বাধা দিয়ে 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 নিয়ে যাবে। দেখুন, আমরা মারকপতিকে বেশি ভয় পাই, কারণ মারকপতি কিছুক্ষণ মারবে চলে যাবে, কিন্তু বাধকপতি সে তো বেটা বাধা দিতে 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 নিয়ে যাবে। আমাদের মারকপতি কজন? 2 আর 7। বাধকপতি কজন? 6, 8, 12, 3 জন। তার মানে ভাবুন তো, আজকে যদি আপনার মেষ লগ্ন হয়, আপনার ষষ্ঠপতি হয়ে গেল কন্যা, তাহলে ষষ্ঠ ভাব কন্যা, তাহলে কন্যা রাশির মালিক বুধ, তাহলে একটা বুধকে পেলেন যে নাকি আপনার বাধকপতি। আপনার মেষ লগ্ন সাপেক্ষে আপনার অষ্টমপতিকে, আপনার অষ্টম ঘরকে বৃশ্চিক, তাহলে বৃশ্চিকের মালিককে মঙ্গল, তাহলে আরেকটা বাধকপতি পেলেন, সেটা হচ্ছে মঙ্গল। মেষ লগ্ন সাপেক্ষে আপনার দ্বাদশ ভাবের কারক গ্রহ, বা দ্বাদশ ভাব হলো মীন রাশির কারক গ্রহ হলেন বৃহস্পতি, বা অধিপতি গ্রহ বৃহস্পতি। তার মানে আপনি সেই দ্বাদশপতিও আপনার হলেন বাধকপতি। আপনি ভাবুন, আপনার বুধকে আপনি পেলেন বাধকপতি, মঙ্গলকে আপনি বাধকপতি পেলেন, আপনি পেলেন বৃহস্পতিকে বাধকপতি। আপনি জীবনে মঙ্গলের দশা কাটালেন, ভাবলেন মঙ্গলের দশায় আপনার গেল অবস্থা, রাহুর দশা আরও গেল অবস্থা, এরপরে বৃহস্পতি আসবে। তার মানে মঙ্গল ছাড়লেন, রাহু ছাড়লেন, আবার বৃহস্পতি এসছে, দুটো বাধকপতি পড়ে গেলেন। শনির দশা পার করলেন, আবার বুধের দশা, আবার বাধকপতির দশা। তার মানে ভাবুন, বাধকপতির দশা যদি আপনি বেশি পান, তাহলে আপনি জীবনে উন্নতি করবেন না অবনতি করবেন? আপনাকে সংগ্রাম বেশি করতে হবে না কম করতে হবে? এবার ধরে নিন আপনার মেষ লগ্ন, তো আমরা যেমন মেষ লগ্ন সাপেক্ষে বুধকে আমরা পেলাম, আমরা মঙ্গলকে পেলাম, আমরা বৃহস্পতিকে বাধকপতি হিসেবে পেলাম। এবার ধরে নেওয়া যাক আপনার হয়তো মকর রাশি, আপনার হয়তো শ্রবণা নক্ষত্রে জন্ম। চন্দ্রের দশা আপনি হয়তো 2-3 বছর, বা আপনি হয়তো 8 বছর কাটালেন জন্মের পর। তারপর দেখা গেল আপনি মঙ্গলের দশা, সেটা আপনি 7 বছর কাটাচ্ছেন। তার মানে বাধকপতির দশা আপনাকে 7 বছর কাটাতে হচ্ছে, যখন আপনার পড়াশুনো একটা পিক টাইম, বা আপনার সন্তানের পড়াশোনার একটা পিক টাইম।
আপনি ভাববেন সন্তানের পড়াশোনা হচ্ছে না কেন, আমার তো এখন কোনো খারাপ কিছু নেই, আমার তো এখন কিচ্ছু খারাপ নেই, তাও কেন খারাপ হচ্ছে? দেখা গেল বাধকপতির দশার উপর দিয়ে আপনি যাচ্ছেন। এবার দেখা গেল আপনার জন্মছকে রাহু হয়তো নেগেটিভ একটা জায়গায় বসে রয়েছে, মঙ্গলের পরে আপনাকে রাহুর দশা 18 বছর কাটাতে হবে। তাহলে এই যে রাহুর দশা যখন আপনি কাটাবেন, তাহলে রাহুর দশাতেও আপনাকে খারাপ পেতে হলো, এরপরে আপনাকে আবার বৃহস্পতির দশা আপনাকে পার করতে হবে। বৃহস্পতির দশা আপনার আবার চলে যাবে 16 বছর, তাহলে বৃহস্পতির দশা 16টা বছর আপনাকে আবার বাধার উপর দিয়ে কাটতে কাটতে যাচ্ছেন। তার মানে ভাবুন 16 বছর আর 7 বছর 23 বছর আপনার জীবনের এমনিই চলে গেল, তার মধ্যে রাহু আবার 18 বছর, তার মানে 18 আর 23 41 বছর আপনার জীবনের খারাপ খারাপ চলে গেল। আমরা ভাবি আমরা জীবনে সফল হচ্ছি না কেন? আমি যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমরা বহু মানুষকে দেখেছি যে তারা জীবনে প্রচুর কষ্ট করলেন, প্রচুর কর্ম করেছেন, কিন্তু তথাপি জীবনে হয়তো সেই সুখ ভোগ করতে পারলেন না, জীবনে হয়তো সেই দিনটা দেখতে পেলেন না যেই দিনটা তার জন্য একটা মধুর দিন হতে পারে। কেন? তাকে হয়তো এই বাধকপতির দশার উপর দিয়ে যেতে হচ্ছে। এবার একটা জিনিস আপনাদের একটা জিনিস মাথায় দিই, দেখুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনাদের নবতারা চক্র, তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। আমরা এখানে কটা তারাকে আমরা খারাপ পাচ্ছি? আমরা 3টে তারা খারাপ পাই। বিপদ তারা, আমরা প্রত্যরী তারা খারাপ পাই, বিপদ তারা খারাপ পাই, আর বধ তারাকে খারাপ পাই। এই যে চন্দ্রের কথা বললাম, এ তো সোয়া দুদিনে একটা রাশি থেকে আরেকটা রাশি পার করছে। তার মানে ভাবতে পারছেন একটা রাশিতে কটা নক্ষত্র থাকে? 3টে করে নক্ষত্র থাকে। এই 3টে নক্ষত্রের মধ্যে দিয়ে তার মানে সে যখন সোয়া দুদিনে, বা আমি আড়াই দিনই ধরলাম, আড়াই দিনে সে একটা রাশি থেকে যখন আরেকটা রাশিতে চলে গেল, তার মানে সে 3টে নক্ষত্রের উপর দিয়ে চলে গেল। তার মানে ভাবুন জন্ম, সম্পদ, বিপদ একটা রাশিতেই, মানে আপনার মানে সোয়া দুদিনের মধ্যে সে বিপদকে কানেক্ট করে ফেলছে, আবার সোয়া দুদিনের মধ্যে সে আপনার প্রত্যরীকে কানেক্ট করে ফেলছে, আবার সোয়া দুদিনের মধ্যে সে আপনার বধকে কানেক্ট করছে। তার মানে ভাবুন এরকমভাবে আপনার একটা সপ্তাহের মধ্যেই আপনি বধ, আপনি প্রত্যরী, আপনি বিপদের উপর দিয়ে চলে গেলেন। আপনার চন্দ্র, সেই চন্দ্র দেখা গেল আপনার মারকপতি, বা সেই চন্দ্র দেখা গেল আপনার বাধকপতি। তার মানে যখনই সে ওই সোয়া দুদিনে জাম্প করছে আপনার নেগেটিভ তারার উপর দিয়ে, আপনি ভাবছেন আমি সব কাজ করছি, বাট তাও কেন বিফল হচ্ছি? তার কারণ দেখা গেল সেই চন্দ্র আপনার হয় সপ্তমপতি, নয় সে দ্বিতীয়পতি, নয় সে বাধকপতি, হয় 6পতি, নয় 8পতি, নয় কোনো আপনার 12পতি। কারণ আপনার যদি সিংহ লগ্ন হয় সেই চন্দ্র আপনার বাধকপতি হয়ে যাবে, আপনার মকর লগ্ন হয় সেই চন্দ্র আপনার সপ্তমপতি, মারকপতি হয়ে যাবে। আপনার যখনই কুম্ভ লগ্ন হবে, তার মানে আপনার সেই চন্দ্র আপনার আবার বাধকপতি হয়ে যাবে, কারণ ষষ্ঠ ভাবের কারক গ্রহ। আপনার যখন আবার ধনু লগ্ন হবে সেই চন্দ্র আবার আপনার অষ্টমপতি, তার মানে সে আবার বাধকপতি হয়ে গেল। তার মানে বাধকপতি যখনই আপনার এই তারাগুলোর উপর দিয়ে যাচ্ছে, তখনই আপনাকে একটা বিপদের মধ্যে ফেলছে, আপনাকে একটা সংগ্রামের মধ্যে ফেলছে, আপনাকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে সে নিয়ে চলে যাচ্ছে। আপনি ভাবলেন যে সম্রাটদা বহু জ্যোতিষী দেখিয়ে নিলাম, কিন্তু আমার আলটিমেট কিছু হলো না, যেখানকার জল সেখানেই দাঁড়িয়ে রয়েছে। তার মানে এই জিনিসটা একটু মাথা দিয়ে ভাবুন। আজকে আপনার যদি কুম্ভলগ্ন হয়, কুম্ভলগ্ন সাপেক্ষে রবি আপনার মারকপতি, এই রবি আপনার একটা মাস ধরে মারকপতি, যে সে আপনার একটা মাস ধরে 3টে নক্ষত্র চেঞ্জ করবে। তার মানে জন্ম, সম্পদ, বিপদ চেঞ্জ করলো, তারপরে যদি আবার সে চেঞ্জ করে, সে জন্ম, সম্পদ, বিপদের পরে আবার ক্ষেম যাবে, তারপরে সে আবার প্রত্যরীতে চলে যাবে, তারপরে সে সাধকে চলে যাবে, আবার আরেকটা রাশিতে গিয়ে চলে গেল, সে হয়তো দেখা গেল সাধক থেকে সে আবার চলে গেল হয়তো বধে, তারপরে সে মিত্র যাচ্ছে, তারপরে সে অতিমিত্র যাচ্ছে, তারপরে সে জন্মে যাচ্ছে, তারপরে সে সম্পদে যাচ্ছে, আবার বিপদকে সে কানেক্ট করছে। তারপরে ভাবুন আমরা এই ছোট ছোট ট্রানজিট যারা নেয়, যেমন রবি, বুধ, শুক্র, মঙ্গল, তারপরে চন্দ্র, আমরা এদেরকে নিয়ে খুব একটা বেশি ভাবি না। কেন? আমরা ভাবছি যে শনি আমার রাশিতে দাঁড়িয়ে রয়েছে, 7.5 বছর ধরে দাঁড়িয়ে থাকবে, সে তো আমাকে ক্ষতি করে যাবে। দেখুন শনি যখন একটা রাশিতে বসে থাকে, সে 2.5 বছর ধরে, সে আপনার যদি বিপদের উপর দিয়েও যায় সে অনেকক্ষণ ধরে দিয়ে যাবে, আপনার যদি সম্পদের উপর দিয়ে যায় সে আপনাকে অনেকক্ষণ ধরে আপনাকে সম্পদশালী করবে। যেমন ধরে নেওয়া যাক আপনার মেষ লগ্ন সাপেক্ষে আপনার হয়তো রাশি মকর, কিন্তু দেখা গেল এই মকর রাশি সাপেক্ষে আপনার হয়তো মকর রাশিতে শনি বসে গেলেন, বা আপনার শনি যে কোনো একটা জায়গায় বসছে, কিন্তু মেষ লগ্ন সাপেক্ষে শনি আপনার কর্মপতি, দশমপতি, শনি আপনার একাদশপতি। আমাদের জন্মছকে আরও কটাগুলো জিনিস আছে। কি জিনিস আছে? যেমন একটা কোণ আমরা পাই, আমরা লগ্ন, আমরা একটা পঞ্চম পাই, আমরা একটা নবম পাই, এদেরকে আমরা কোণ বলি। কেমন? এবার আমরা যদি লগ্নকে ধরি, তাহলে আবার 1, 4, 7 আর 10, 7 যেমন মারক, 7 কিন্তু তেমনই আবার
কেন্দ্র। কেন? আমাদের আবার একটা কথা আছে, কেন্দ্র পণ ফর অপচয়। কেন্দ্রে কারা কারা থাকে? 1, 4, 7 আর 10। তার মানে আপনার লগ্ন যেটা, আপনার যে রাশিতে লগ্ন দেখা যাচ্ছে, তার মানে সেখান থেকে আপনাকে 1 ধরতে হবে। তার মানে সেই 1-এর যে মালিক তিনি হলেন কেন্দ্রপতি।